পুলিশ একসঙ্গে এসে আমাদের বহুত মেরেছে। এই ছেলেটাকে বাচ্চা ছেলেটাকে পর্যন্ত ছাড়েনি। আমি খেতে বসছি, আমাকে টেনে নিয়েছে। কটা বাজে? অনুষ্ঠান দেখে এসে খেতে বসছি, আর কাজের দল করতে এসে আমার ছেলেকে আমাকে মারছে, আমাকে এখানে মেরে ফেলতে মারছে, আমার ছেলেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। টুটিটাকে ভুলে দিই। আমি হিন্দু, আমি আমাদের বিজেপি করি, সেই জন্য স্যার আমরা বিজেপি করি, এই জন্য আমাকে ফাইলে দিয়ে গোলা করে দিয়ে মেরে গেছে। তারপর ডাক্তার কাছে গেলাম, ডাক্তার কাছে ঢুকতে দেয়নি আমাদেরকে, বলছে কোনো ডাক্তার। তুমি অভিযোগ করো, তোমাদের এসসি পরিবার তো সবাই সবাই এসে সবাই পুরো এসছি সবাই পরে এসে আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই থাকছি, আমাকে এসে মারছে কিসের জন্য? সেটা লজ্জা। প্রজাতন্ত্র দিবসের দিন শিডিউল আমার কাস্টদের এই ছেলেকে অবস্থা। মেরে নিয়েছে, সেখানে মারছে, সেটুকু জানি। এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে। ওই তো আজ আর কিছু হবে না, শক্ত থাকবেন, শাঁখ বাজাবেন, রক্ত আছে শাঁখ বাজাবেন। তোমরা এর আগে লড়িনি? আমি আজকের লোক নাকি? 2006 থেকে লড়েছি, সেটা আপনাকে 20 বছরের। যথেষ্ট শ্রদ্ধা আমি করি। একে দেখছিলাম, এর বাড় বেড়েছে। অনেক গুন্ডাকেও সাইজ করেছেন স্যার। 9টা মার্ডার কেসের আমিও গুন্ডা সাইজ করেছি। একে কি করতে হয় কাজে আগে একদম। আমাকে বলছে, আমি এখন দেখাচ্ছি, ধমকি দিচ্ছি। হ্যাঁ, দেখা। বলছে কালকে পরশুদিনকে বলছে ভোটটা হয়ে যাক দেখাবো তোদের। হ্যাঁ, ঠিক আছে। মানে তোদের পড়লে দেখাবো। হ্যাঁ, দেখা। বলছে। সমস্ত বাড়িতে, সব বাড়িতে, রাস্তায়, মোড়ে আমি সব উপরে সিসিটিভি লাগাচ্ছি। আমি বলছি, আমি একটা কথা বলছি, আমাকে আমার জায়গায় মেরেছে, দেখুন আমার, তুই আমার নাম্বার রাখ, এই দেখুন, এই মেরেছে দেখুন। নাম্বার রাখ। যত রাত্রি হয় তুই মেসেজ করবি আক্রমণ হলে। আমি কলকাতা থাকলে 3 ঘন্টা লাগবে, আর কাঁথিতে থাকলে 1 ঘন্টা লাগবে, চলে আসবো। আমাকে চিনে না। যদি শুভঙ্কর কমপ্লেন করবে, আমি এসে সই করে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। না, ও নিজে গিয়ে কমপ্লেন করবে। ওরা এমএলএ অফিসে নিয়ে গিয়ে কম হোয়াটসঅ্যাপ করবে। তোর নাম কি? নন্দন বেড়া স্যার। ঠিক আছে। একদম শক্ত আছিস তো? হ্যাঁ, একদম শক্ত আছিস তো? একদম শিবাজি মহারাজের নাম নিয়ে শক্ত থাকবি। আছি স্যার। হিন্দু অত ভীতু নয়, একদম শক্ত থাকবি তুই। আমি তো লড়াই করি, আজকে নয়। এখানে যারা অত্যাচার করতো আমি আগে তাদেরকে শেষ করেছি, এদেরকেও শেষ করব, গণতান্ত্রিক আইনি পথে করব। যারা খুব আক্রান্ত তাদের তো ঠিক মতো এই সরকারি হাসপাতালে চিকিৎসা না না, আমি সমস্ত প্রাইভেটে নিয়ে নিয়েছি। চোখ চলে গেছে একজনের, পা চলে গেছে। মহিলাদের অবস্থা দেখুন, বাংলার মেয়ে নাকি মুখ্যমন্ত্রী। তো এর চোখ খারাপ, এই বাড়িতে ঢুকে করেছে তো। তোর নাম কি ভাই? হ্যাঁ, বিজয় বেরা। বিজয় বেরা, না বলছি যে তুই এমনি কি করিস বেকার? তোর সব চোখটা আমি ঠিক করি, তারপর তোর দায়িত্ব আমার। ভাই, তোর চোখের অবস্থা খুব খারাপ, একে তাড়াতাড়ি নিয়ে যাও না। রাজা কোথায় গেলে? এই যে স্যার এখানে আছে। নিয়ে চলে যাও, আমার কাছে আসার কি দরকার? আমি নিয়ে যাচ্ছি তো স্যার। লাগে সব অ্যাম্বুলেন্স করে নিয়েছো। দেখে নিয়েছি স্যার। এই তো একটা সমবায় ভোট তাকে কেন্দ্র করে এই রানীচকের মতন জায়গা এটা তো ধুলিয়ান শামশেরগঞ্জের মডেল, বেলডাঙ্গার মডেল। কেন ওরা তো শান্তর বাচ্চা। না না, এই তো মৌলবাদী জঙ্গি এরা, জামাতপন্থী। কাজার সাহেদের নেতৃত্বে 40টা মোটরসাইকেল, জঙ্গি এরা। এদের মডেল সেম মডেল, বাংলাদেশেও সেম মডেল, পশ্চিমবঙ্গে সেম মডেল। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমবায়ের ভোট নয়। এবং 36টাতে ভোট হয়েছে, এখানে 29টাতে আমরা জিতেছি, ওটা কোনো ফ্যাক্টর না। 40টায় ভোট হয়েছিল, সেদিন 18টায় জিতেছি। তারপর তো লুটপাট মারপিট করেছে, ওটা তো সাফ হয়ে যেত। পুলিশ করিয়েছে, সামনে পুলিশ, তার সঙ্গে এরা। আইপ্যাকের নীল নকশা, এখানে যে কোনোই হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে, শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে। আমরা সব ছাড়াছাড়ির কোনো সিন নেই। আমি এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি, না করলে মমতা ব্যানার্জি জীবনে মুখ্যমন্ত্রী হতো। আর আজকে যারা করছে তারা সেদিন এই যে আইসি সেই সময় সিপিএম বাড়ির ছেলে, মেদিনীপুরের পরিবার, এসএফআই করতে বলেন। ও জানবে কি করে লড়াই? ও লড়াই জানে না। চোখ নষ্ট হয়ে গেছে, পা ভেঙে গেছে, বাড়ি ঘর ধরে ভাঙচুর। আজকে প্রজাতন্ত্র দিবস, তো সংবিধান দিয়ে গেছেন বাবা সাহেব আম্বেদকর। দেখুন গোটা বাংলার শিডিউল কাস্টরা দেখুন, পুলিশ শিডিউল কাস্টরা ভোট দেয় না তৃণমূলকে,
শিডিউল কাস্টটা টার্গেট এদের টার্গেট, এবং এদের প্রত্যেকের বাড়িতে ভগবানের ছবি থাকে, মা কালীর ছবি থাকে, শিবের ছবি থাকে। এরা অত্যন্ত প্রত্যেক বাড়িতে ঘুরে দেখুন, ভাঙা বাড়ি কিন্তু তুলসী মঞ্চ আছে, গলায় সবার তুলসী আছে। সুকেশ বাবুর কি অপরাধ, কি সাতাঙ্গা বাড়িতে 5 বিঘা জমি সিম আর বেগুন নষ্ট করে দিচ্ছে 1 লক্ষ টাকা। ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেওয়ার জন্য সাংসদ বলুন, আমি গরিব কৃষক, জান না ওই মাঠের ছবিটা তুলে দেখান পশ্চিমবঙ্গের কি অবস্থা। সবাই দেখেছে এই এলাকার মানুষ। উনি সিঙ্গুরে যাবেন তো 28 তারিখে, কৃষক দরদি মুখ্যমন্ত্রী, তাই এই হতো কৃষক। সিম আর বেগুনটা গোটা নষ্ট করে দিল। 5 বেগুন, বরবটি, শসা, মূলো, পালং, বিভিন্ন রকমের পরিত্রাণের উপায় কি দাদা? পরিত্রাণের থেকে উপায় পরিত্রাণের উপায় আছে। যারা 11-র আগে করতো তারা 11-তে চলে গেছে, এরা করছে, এরাও যাবে। কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, গভীর রাতে আনন্দপুরের কাছে, সেখানে গোডাউনের আগুন এখনো নেমেনি, দমকলে 12টা ইঞ্জিন। সরকার থাকলে তো আগুন নেবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে। 6 জন সরকার নেই, আমাদের ময়নার একজন ছেলেও নিয়ে গেছে। লিখে রাখছি। সরকার না থাকলে যা হয় চলে যাবে, চিন্তা নেই, দাদা আর কয়েকদিন লাগবে। তৃণমূল সভাপতি বলছে যে বিজেপিকে যারা উস্কানি দেয় তাদের অবস্থা কি করবো আগামী দিনে দেখুন। বাঁকুড়া তৃণমূল জেলা সভাপতির হুমকি। ওর কোথায় যায় দেখো, ও কোথাও বাড়ি টাড়ি খুঁজো, ওকে বলবো তামিলনাড়ুতে গিয়ে বাড়ি করতে। আমি আজকে না, আপনাদের কাছে আমি অনেকদিন আগে থেকে আসি, দেখেন তো আমি শান্তি এনেছি এখানে। আরে পুলিশরা মোদিকে ধরে পিটতেছে, আমরা খারাপ করে দেব। বাংলার পুলিশ মারছে, পুলিশ এই যে দেখো, এই যে পুলিশ মারছে, এই যে এটা খুলেছে, আগে থেকে ছিল, এটা খুলেছে। এই চিকিৎসা ঠিক হচ্ছে না, এই রাজা রাজা এই রাজা এই রাজা, এই চিকিৎসা ঠিক হচ্ছে না। আমি আজকে না এলে এগুলো দেখতাম। সমস্ত অ্যাম্বুলেন্স লাগাও, আমার এত অভাব নেই, পুলিশ মারবে, তুমি করো এগুলো, সমস্ত প্রাইভেট জায়গায় নিয়ে যাও। আপনাদের কিছু করতে হবে না, আমি করবো। এই রাজা, সব আহত বাড়িতে টাকা দাও, সব আহত বাড়িতে টাকা দাও, এবং সিসিটিভির লোককে ডাকো। সব মুসলিম পল্লীর পাশে, হিন্দু পল্লীতে সব সিসিটিভি লাগাও, গোলাবাড়ি পর্যন্ত, গোলাবাড়ি পর্যন্ত আর সমস্ত মন্দিরে মাইক চং লাগাও, সব বাড়িতে শাঁখ বিতরণ করো। এই লড়াইকে শেষ দেখতে হবে। শুভঙ্কর কই? এই শুভঙ্কর, তুমি সব এসসি, সব শিডিউল কাস্ট এফআইআর করো। রাজার সাইডের নাম যারা ঢুকেছিল তাদের নাম সব সমস্ত এফআইআর করুন। আমি 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম, আজকে বন্ধ। পুলিশ অ্যাকশন না নিলে এদেরকে নিয়ে আমি যাবো। এসসি কমিশনের পুলিশ তো আমাদের মেরে গেছে, পুলিশ তো চোখ ফোক সব শেষ। আমি কি বলছি, আমরা কি বিজেপি করি বলে হিন্দু বলে, এখানে তৃণমূলের লোক আছে, তাকেও মেরেছে। এটা হিন্দু বলে মেরেছে, এটা হিন্দু বলে মেরেছে। এটা কি সব ভোট কি আমি পেয়েছি? মমতাও তো পেয়েছে। আপনি বলুন, হিন্দু বলে মমতার জন্য হচ্ছে, খালা মমতা, মমতার জন্য হচ্ছে।
উল্টাপাল্টা পুলিশ সঙ্গে ছিল ওদের সঙ্গে, হ্যাঁ? উল্টাপাল্টা ভাষা বলে আমাদেরকে পুলিশ মারছে এবং গালাগালি দিয়ে দৌড় করাচ্ছে আমাদেরকে। একসঙ্গে এসছে, মারপিট করতে এসছে, ফটো পুলিশ এসছে। আর ওই যে ওইখানে ওই বাড়িতেও গেছে, সব মুসলিমরা ওই বাড়িতে গিয়ে ওদেরকে মারধর করছে। এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। সিম বেগুন টেগুন সবই মিলিয়ে সব রকম আনাজ মিলিয়ে ম্যাক্সিমাম আমার তো 1 লাখ টাকার ওপরে আমার চৈত্র মাসের শেষ পর্যন্ত রোজ প্রত্যেক সপ্তাহে 7 থেকে 8 হাজার টাকার আনাজ আমার উঠে যায় একদিন ছাড়া একদিন। টোটো ভর্তি হয়ে দুটো টোটো ভর্তি হয়ে যায়। 9933 আমি আপনাকে 1 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। ডায়েরি করছেন? না আমাকে মেঘনাথদা বললো আপনার সঙ্গে কথা বলবে তারপরে। অশোককরণ কই? অশোক কোনো কালকে ছিল সন্ধ্যেবেলা। অশোককরণ, এই অশোক ভাই এসো না, বলো। 99 943 9933 9438 আপনি শক্ত আছেন তো? একদম শক্ত। একদম শক্ত আছেন তো? বাকিটা আমি বুঝবো। সৈনিক হিসেবে 9933 9438 তারপরে 812 সিকেশ দাস। এই অশোক দাদা বলছি যে কালকে ওনার যে সিম আর এ ক্ষতি হয়েছে বেগুন 1 লক্ষ টাকা আমি পাঠাবো, না বলছি 1 লক্ষ টাকা পাঠাবো, ওর বাড়িতে দিয়ে দিতে হবে। আর ওনার পুরো বাগানের ভিডিওটা আর চাই ভাইরা করে ভিডিও করা আছে। শুভঙ্করের কাছে নিয়ে গিয়ে এফআইআর করো। হ্যাঁ কোথায় ওই দিন? পুলিশ মেরেছে, ওদের সঙ্গে তো পুলিশই ছিল। না না, ওই যখন গ্রামে জিহাদিরা ঢুকে তাদের সঙ্গেও তো পুলিশ ছিল। পুলিশ পরিকল্পিত, আপনাদেরকে বুঝতে দেয়নি এইসব করে, একদম পিন পয়েন্ট করে করেছে। সাতাঙ্গাবাড়ির হিন্দুদের ভোট ভয় দেখিয়ে নিয়েছে, আর গোলাবাড়িতে ভয় দেখিয়ে করেছে। আর এই গ্রামটা মাথা নত করেনি, এই জন্য এই গ্রামে হামলা করে দিয়েছে। এই গ্রামে তো 10টা সিট আমরা জিতি। 16টা মূলত 16টা স্যার 16টা 10টা না 16টা। আগে বাঁচতে হবে, হ্যাঁ আগে বাঁচতে হবে। ওদের না না, বাঁচতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ওদের কথা হচ্ছে ওদের এগেনস্টে কোনো দলে কেউ প্রার্থী দিতে পারে না, ওনার কথা শেষ করে। হ্যাঁ, আমরা সেটা আর আমরা যত পাকিস্তান এটা ইসলামাবাদ, এটা হিন্দুদের জায়গা, হিন্দুস্তান। তুলসী মালা আছে, শক্ত থাকবে। দেখুন এই ভুবন বাবুর মতো লোক 75-80 বছর বয়স লড়ছে, কি আছে? আপনার ক্ষতিপূরণ পুরো দিয়ে দিচ্ছি আমি। এফআইআর করবেন, অশোক ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, এফআইআর করবেন, সমস্ত দায়িত্ব নিয়ে করবেন। আপনার পাশে সবাই আছে। সেদিন তো শুনেই প্রধান এসেছে, প্রধান মার খেয়েছে। ওটা আপনাদের কেউ ছেড়ে পালাইনি, সমস্ত নেতৃত্ব আপনাদের সঙ্গে আছে। আর আমিও বেশি সময় দিইনি, আমিও 48 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি, আরো কম হবে, 36 ঘন্টা হবে। অর্থাৎ আমরা যা করার করছি, একদম নিশ্চিন্ত থাকুন, সবাই ঐক্যবদ্ধ এবং শক্ত থাকুন, আর কিছু না। দাদা আমি আপনাকে অনেকদিন চেনেন তো, আপনি আমি 2006 সাল থেকে আমি আপনার ব্যাস, আর কিছু করতে হবে। আর আমি টাইট করে দিয়েছি তো এর আগের গুন্ডাদের। এবার কাজারের পালা। সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে। সরকার না থাকলে যা হয় চলে যাবে, চিন্তা নেই।